হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো চলে যাচ্ছি কলেজে অ্যান্ড কলেজে একটি প্রোগ্রাম আছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু স্টেজ করার কাজ শুরু হয়ে গেছে। তো এই প্রোগ্রামে আমরা যারা যারা পার্টিসিপেট করছি, যারা আমরা নাচবো, গান করব বা কৌতুক অ্যান্ড নাটক অভিনয় করব, তারা সবাই কিন্তু আমরা রেডি হয়ে আজ চলে এসেছি। অনেকদিন ধরে আমাদের রিহার্সাল চলছিল, বাট আমার যেহেতু একক নৃত্য তাই আমার এত রিহার্সালের প্রয়োজন হয়নি, আমি শুধু নাচ উঠিয়েছি অ্যান্ড দেন এর আগে আরেকদিন প্রোগ্রাম হয়েছে, ওই দিন দেখিয়েছি অ্যান্ড তারা বলেছে আমারটা ঠিক আছে। সো আজকে হচ্ছে লাস্ট, কাল হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম অ্যান্ড আজকে লাস্টবারের মতো আমাদের সবার নাচ গান এগুলো দেখা হবে যে সবারটা ঠিক আছে কিনা। তো এর মুহূর্তে কিন্তু বাচ্চারা ডান্স করছে। তো আমাদের প্রিন্সিপাল স্যার এখনও আসেননি, এর আগেই ওরা যার যার মতো একটু রিহার্সাল করে নিচ্ছে যেন প্রিন্সিপাল স্যারের সামনে সব কিছু একদম পারফেক্ট হয়। আর আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে 16 ডিসেম্বরের প্রোগ্রাম, বাট এটি হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটির যে কর্মকর্তারা আছে তাদের পরিবারদের নিয়ে এই প্রোগ্রামটি করা। আর এই প্রোগ্রামটি প্রতি বছরই সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামে সিভিল এভিয়েশনের অথরিটির অনেকেই উপস্থিত থাকবেন অ্যান্ড বলতে গেলে আমরা হচ্ছি তাদের গেস্ট। তো আমাদের প্রিন্সিপাল স্যার চলে এসেছে, এখন একে একে আমরা সবাই আমাদের যে পারফরমেন্স আছে সেগুলো তার সামনে প্রদর্শন করবো অ্যান্ড তিনি দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তো আমার সিরিয়াল ছিল 7 নম্বরে। তো এখন স্যার আর ম্যাম গান গাচ্ছে, তাদের পরে আমার পারফরমেন্স ছিল। তো এখন আমার সিরিয়াল চলে এসেছে অ্যান্ড আমার গান হচ্ছে আগামী 50-এ। এটি বলতে গেলে নতুন একটি গান, আর আই হোপ সব কিছু সুন্দর মতো হবে অ্যান্ড আমার নাচটি সবাই পছন্দ করেছে। আর এখানে গান দিতে পারছি না বিকজ কপিরাইট খাবে। তো আমার নাচ দেখানোর পরেই আমরা বের হয়ে গিয়েছি বিকজ বাসায় যাব, অনেক টায়ার্ড লাগছে, সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি। আর যেহেতু ঠান্ডা সকাল সকাল তাই হুডি পরে নিয়েছি, অবশ্য নাচের পর আমার গরমই লাগছে। তারপরেও যখন অটোতে উঠবো ছাড়বে তখন কিন্তু ঠান্ডা বাতাস লাগবে, যেন ঠান্ডা না লেগে যায় তাই নিয়েছি। তো এর পরের দিন রেডি হয়ে গিয়েছি, আজ হচ্ছে মেইন প্রোগ্রাম অ্যান্ড আই হোপ আমাকে দেখতে ভালোই লাগছে। তো চলে যাচ্ছি ফুল কনফিডেন্সের সাথে, আই হোপ সব কিছু ভালো মতো হবে, সবাই পছন্দ করবে। এই তো ফাইনালি চলে এসেছি। তো আমি গিয়ে আগে ম্যামের সাথে দেখা করলাম, এখন আমি বাইরে চলে যাচ্ছি স্টেজের এখানে। এখন এখানে এসে বসে পড়বো, আমরা অলরেডি বসে আছে। তো সিভিল এভিয়েশনের কর্মকর্তার যে পরিবাররা আছে তারা এখানে গান উপস্থাপন করবেন, তো সেটারই রিহার্সাল করছে তারা। তো সন্ধ্যা হয়ে গেছে আর 1 ঘন্টার মতো বাকি আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার জন্য। আমাদের প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মানুষে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে
আর এই প্রোগ্রামটিতে কিন্তু বাইরের কোনো মানুষ অ্যালাউ ছিল না, শুধু সিভিল এভিয়েশন অথরিটির যে কর্মকর্তারা আছে তাদের পরিবারের লোকজনই অ্যালাউ ছিল। ম্যাম আর স্যারের গানের পরেই আমার নাচ। ভিডিওটি অনেক দূর থেকে করা হয়েছে, যার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে সবাই আমার নাচটা খুবই পছন্দ করেছে। অ্যান্ড বাচ্চারা যেভাবে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, মানে এটা সত্যি অভাবনীয়। আমি তো এই কলেজে নতুন, অ্যান্ড এই কলেজের যে স্কুল আছে সেখানে তো আমি পড়াশোনা করিনি, আমি অন্য স্কুলে পড়াশোনা করেছি। তো নবীন বরণে যখন আমি প্রথমবার এই কলেজে প্রোগ্রাম করেছি, তখন থেকেই সবার একজন প্রিয় মানুষ হয়ে গেছি। যখন আমি এই প্রোগ্রামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, এখানে ডান্স করার জন্য এসেছি, তখন সবাই এসে আমাকে জিজ্ঞেস করছে, আপু তুমি সেই আপুটা না যে নবীন বরণে ডান্স করেছিলে? সো বাচ্চারা এতটা ভালোবাসা দিয়েছে, মানে ও আরও বলছে যে তার বোন আছে, সে আমার নাচ অনেক পছন্দ করে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমার আম্মু আব্বুকেও বলছিল অনেকে যে আপনার মেয়ে নাচে দেখার পরে আমরা এখান থেকে যাব, এর আগে যাব না। তো এই জিনিসগুলো শুনতে কার না ভালো লাগে। তো প্রোগ্রাম শেষ করে দেন খালামণির বাসায় চলে আসলাম। এখানে বসে সবার সাথে কথাবার্তা বলছিলাম, যে আমার মাথাটা একদম ধরে রয়েছে, বিকজ অনেকক্ষণই হয়েছে খোপা করে ফুল টুল লাগিয়ে ক্লিপ টিপ লাগিয়ে বসে রয়েছি। এখন শুধু বাসায় যে ফ্রেশ হবো। তো বাসায় চলে এসেছি, এখন আস্তে আস্তে ফ্রেশ হয়ে নেব, সব জিনিসগুলো আগে খুলে নিচ্ছি। মানে মেকআপ করাচ্ছি, মেকআপ ওঠানো হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। তো আপনারা থাকেন, আমি এখন ফ্রেশ হয়ে নেই। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকের জন্য টাটা।